হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম আর একটা আপুর রিকোয়েস্ট নিয়েই ফিরে এসেছি। একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু আপনি কোন অ্যাপস দিয়ে মানে কিভাবে আপনার ভিডিওগুলো এডিটিং করেন? আপনার ভিডিওগুলো খুব সুন্দরভাবে এডিট করা হয়। তো চলেন আজকে সেই বিষয়েই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো লেটস গো। এডিটিং শুরু করার জন্য আমি প্রথমে যাব ক্যাপকাট অ্যাপসে। তো আমি প্রথমে ক্যাপকাট অ্যাপসটা রানিং করে নিচ্ছি। এটা একটু অ্যাক্টিভ হতে টাইম লাগে, যেহেতু ফ্রি ভার্সন অনেক ধরনের ঝামেলায় পোহাতে হয়, কিন্তু কিছুই করার নেই। কাজ করতে গেলে এতটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। এই তো ক্যাপকাটটা রানিং হওয়ার পরে আমি আমার গ্যালারি থেকে পছন্দ মতো একটা ভিডিও নিয়ে নিলাম, মানে যেটা এডিট করব। আর এখানে প্রথমের অংশটুকু আমি স্লিপ্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমি ভিডিও শুরু করার আগের মুহূর্ত, মানে ফোকাস শুরু করার আগে যে একটা রেডি হওয়ার বিষয় আছে বা স্ক্রিপ্ট দেখে নেওয়ার বিষয় আছে, সেটা দেখার যে আগের অংশটা, সেটা দেখে নিয়ে আমি স্প্লিট করে ওটা কিন্তু ডিলিট করে দিয়েছি। আর এই যে এখান থেকে আমি আবারও এডিটিং শুরু করেছি। একটা স্ক্রিপ্ট বলার পরে তখন কিন্তু আমাকে একটু থামতে হয়, কারণ আমি কোনো প্রকার স্ক্রিপ্ট মুখস্থ করে নিই না। আর আমার ভিডিওতে কথা বলার স্ক্রিপ্টগুলো কিন্তু বেশ বড়সড়ই হয়, সেহেতু আমাকে একটু বারবার দেখে নিতে হয়। যার কারণে আমি একটা কথা বলার পরে বা একটা লাইন বলার পরে একটু থেমে আর একবার দেখে তারপরে আরেকটা লাইন বলার চেষ্টা করি। এই জন্য আমার ভিডিওর মাঝখানে মাঝখানে প্রায় জায়গায় স্প্লিট করতে হয়। আর এটার জন্য কিন্তু আমার ভিডিওটা আরও বেশি আকর্ষণীয় করতে পারি। সেটা কিভাবে দেখাচ্ছি। তো তার আগে দেখেন ক্যাপকাটের যে একটা লোগো থাকে শেষের দিকে, ওইটা ডিলিট করে নিলাম। এটা কিন্তু মাস্ট বি ডিলিট করে নিতেই হবে। এই তো আমার ভিডিওর স্প্লিটগুলো করা হয়ে গেল। এখন আমি ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। আমি বিশেষ করে জুম লেন্স যে ইফেক্টটা ওইটাই ব্যবহার করি। আর এই যে আমি স্প্লিট করেছিলাম, বলেছিলাম যেটার কারণে আমার ভিডিওগুলো আরও আকর্ষণীয় হয়, সেখানে আমি ট্রানজ্যাকশন দিয়ে দিই। যার কারণে আমার স্প্লিটগুলো অতটা দেখাও যায় না, বোঝাও যায় না। আর মাঝখানে মাঝখানে এরকম ট্রানজ্যাকশন হওয়ার কারণে কিন্তু ভিডিওটা বেশি সুন্দর লাগে। তো আমি আমার পছন্দ মতন যেটা যখন ভালো লাগে সেটা তখন দিয়ে নিই। আপনাদের কাছেও যেটা ভালো মনে হবে বা আপনাদের যেটা মনে হবে যে এটা দিলে আপনার ভিডিওটা আকর্ষণীয় হবে, সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি প্রত্যেকটা স্প্লিটেই হচ্ছে ইফেক্ট দিয়ে থাকি, বিশেষ করে জুম লেন্স এটাই দিয়ে থাকি। এই তো আমার হচ্ছে ভিডিও এডিটিংটা কমপ্লিট। এখন আমি ডাউনলোড করে নিচ্ছি। একটু অ্যাডের ঝামেলা তো পোহাতেই হয়, ফ্রি ভার্সন বলে কথা। যাই হোক, অ্যাডটা কেটে দিলাম। আর এই তো আমার ভিডিও ডাউনলোড কমপ্লিট। এখন আমি চলে যাব সোজা ইনশটে। এখানে আমার একটু কাজ করে নিতে হবে, কারণ আমার ভিডিওটা যদি আমি প্রফেশনালি করতে চাই তাহলে আমার লোগোটা অবশ্যই ডিলিট করে নিতে হবে। আর এইটা ক্যাপকাট ফ্রি ভার্সনের জন্য লোগোটা হচ্ছে যে ডিলিট করা যায় না। এই জন্যই আমি প্রথমে হচ্ছে ক্যাপকাট দিয়ে ভিডিওটা এডিট করি, দেন ইনশটে এসে সামান্য একটু জুম করে দিই, তারপরে হচ্ছে এখান থেকেও আবার ডাউনলোড করে নিই, তাহলে আমার ওই লোগোটা আর থাকে না। এই তো আমার ভিডিও এডিটিং কমপ্লিট। এখন দেখা যাক কেমন হয়েছে। জীবনের এই চলতি পথে যারা আমাকে আঘাত করেছে কিংবা ভেঙে চুরমার করে দিয়েছে, তারা কিন্তু কেউই আমার পর ছিল না। তারা বেশিরভাগই আমার কাছের এবং চেনা জানা মানুষই ছিল। এই তো এই ছিল আমার ভিডিও এডিটিংয়ের সিস্টেমটা। তো আপনাদের যদি কারো ভালো লাগে এই সিস্টেমটা ফলো করতে পারেন। অবশ্য আমি খুব সহজে এবং স্মুথভাবে এইভাবেই ভিডিওগুলো এডিট করে থাকি। জানি না কতটা সুন্দর হয়, যেহেতু আপু জানতে চেয়েছে সেহেতু আপুর জন্যই এই ভিডিওটা করেছি। আর এর মধ্যে যদি আপনাদের কারো উপকারিতা হয় তাহলে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, টাটা।